আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে। উনি জেলখানা আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে কি ভাবতাম আমার ভেতরে চা এসেছে। আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বুক বাঁধা নিয়ে এই নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেইটাই এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। এক কথা বলে না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এইটা। বিশ্বনবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17ই রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। 3টা বছর জেলখানায় যদি না থাকতাম, আমার কোরআনে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আটক করে রাখলেন কি হলো বলেন তো? ওনার কোনো লাভ হয়েছে? আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতে ওঠার সময়, জালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম, এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় যে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে। আমাদেরকে তো মানুষ পচা ডিম মারে নাই, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে, এমনকি কারো বিসি পর্যন্ত উড়ি দিয়েছে। এই যে কালামানিকের বিসি আছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আপনি মানুষ। আমান আজমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত, আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগলে বলেছে আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়াবো। এখন আসে আর বলে হুজুর তওবা পড়ান। কিসে তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। এক কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি পড়া কোরআন পড়ে 27টা কোয়ালিটি পেয়েছি। কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে,
এই জন্যে খুব তাড়াতাড়ি করছি। পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তাফসীর আরম্ভ করব। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। এটা নেতার কোয়ালিটি। 1 নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে। কি বললাম বলেন তো? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা হাসতাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি তাদের 2টা জিনিস মাস্ট বি লাগবে। 1 নম্বরে তাদের জ্ঞান লাগবে, 2 নম্বরে তাদের শক্তি লাগবে। আপনি বাংলাদেশে অন্য দেশ বাদ দেন, এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা, জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না, দুনিয়া আখেরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বসেন। আমি নাম ধরে বলছি কয়েকজনের, দেখেন তো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনাদের পাশের জেলা খুলনার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। এই মানুষগুলোর এই 5 জনের একজনও মাদ্রাসায় কোনোদিন গিয়েছে? শুনেছেন কোনোদিন যেন মাদ্রাসায় পড়েছে? অথচ আপনি কোরআন হাদিস এবং আখিরাতের যে সম্পর্কগুলো আছে এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে, কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে আপনি নিয়ে যান। অন্তত সচরাচর আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম বা লেখাপড়া করে শেষ করি তাদেরকে ওনারা পড়াতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি নিজে ডাক্তার শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে অনেক দিন ছিলাম জেলখানায়। এ মানুষগুলোর তবকা, এ মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমনভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে। আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি, যতই আমার নামের আগে মাওলানা আলেম মুফতি লেখা থাক। এই জন্য নেতা যারা হবেন এই দেশে তাদের জ্ঞান অর্জন করা লাগবে। শুধু দুনিয়ার জ্ঞান না, দুনিয়া আখিরাত উভয় জগতের জ্ঞান। এই আয়াতটার সাথে আপনারা একমত আছেন কিনা দেখি? লিল্লাহে তাকবীর। আমি দেখলাম অনেকে হাত তোলেননি, ঠিক আছে, অসুবিধা নেই। জানি আপনি মনে হয় এখানেই কথা রেখে বাড়ি চলে যাবেন। আমি পয়েন্ট আকারে কথা বলি, শেষ করি। 2 নম্বরে, কেউ যদি নেতা হতে চায় তাহলে মহিলা হলে চলবে না, পুরুষ হওয়া লাগবে। এইটা আমি বানালাম, এটা বানিয়ে বললাম না। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন, পুরুষকে আমি নেতৃত্বের ভার দিয়েছি, মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ, তাদের অধিকারে থাকবে তারা। পুরুষ হবে অভিভাবক, নেতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছে। এই আয়াতের তাফসিরে একটা হাদিস এসেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। নবীজি গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না, যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার মনে হয় 53 বছরে আমরা সফল হতে পারি নাই, তার অন্যতম কারণ এই হাদিসটা। কথা বলে না কেন? যাই হয়ে গেছে পাস্ট, সামনে কোনো মহিলা এশিয়ারে আর বসবে না ইনশাআল্লাহ। যারা চট করে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন আপনি থেমে যান, কারণ এই জাতি আর মানবে না। কিয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারা আসবে তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা আসতে পারবে না। কথা বলে না কেন? এটা মানতে পারবেন তো? এটা আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে? 3 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি, বৈশিষ্ট্য, তাকে জালেম হওয়া যাবে না। অথচ 15.5 বছরে কথার দ্বারা, মিডিয়ার দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা, বানানো আইন দিয়ে যারা সবচাইতে বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল। কথা বলেন। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
আপনারা এত কথা বললে আমারে নিয়ে আসলেন কেন? আমি বাড়ি ঘুমাতে পারতাম। কথা বন্ধ করেন ভাই, আমি হাত বার জোর করে বলছি, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন কোনো জায়গা পেলে, অথবা বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। কোরআনের আলোচনায় কথা বললে কবিরা গুনাহ হবে, কথা বলবেন না। আমি একটা চার কথা বলেছিলাম, কবির বিন সামাদ ভাই, মনে হচ্ছে কিয়ামতের পরে আসবে। আমার মনে হয় চা খেয়ে আসাই ভালো ছিল যশোর শহর থেকে। ও, মানুষের জন্য যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। চা খাওয়ার পরে গলার যে অবস্থা হবে, আল্লাহ যেন অবস্থায় ফিরিয়ে দেন, বলেন আমিন। এত মানুষের দোয়া তো, গলা ঠিক হয়ে যাবে। আজকে 3টা চলছে, এই জন্য শরীর পারছে না। 3টা বছর জেলখানায় যদি না থাকতাম, আমার কোরআনে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আটক করে রাখলেন, কি হলো বলেন তো? ওনার কোনো লাভ হয়েছে? আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতে ওঠার সময়, জালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম, এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে। আমাদেরকে তো মানুষ পচা ডিম মারে নাই, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে, এমনকি কারো বিসি পর্যন্ত উড়ি দিয়েছে। এই যে কালামানিকের বিসি আছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। সুতরাং যারা এই জুলুম করেছিলেন, আপনাদের কোনো লাভ হয়নি, আপনি আরো আল্লাহর টার্গেটে পড়লেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছেন, তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী, যারা জালেমদের দোসর ছিলেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি। কথা বলেন না কেন? আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা, আমরা যাই হোক বের হয়েছি। আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না, মামলা তো দুনিয়ার মানুষের আছে, সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে, নিজে বিচারপতি, নিজে মামলার বাদী। তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম।